বুঝলাম না, মানে এক কাপ কফি এক কাপ চা কোনো কিছুই তো কিছু পাইলাম নাকি। ও টেলিভিশন দেখতেছো, দেখো টেলিভিশনে দেখো, বাংলা নাটক তো দেখবা না, দেখো তো ওই যে ইন্ডিয়ান সিরিয়াল ওই সমস্ত কিছু। হ্যাঁ, তো এই যে ভালো কথা তো বলতেই তো মনে নাই যে তোমার ভাইটি যে শহরে যে ঘুরে ফেরে খায় দায় কি করিয়ে বেড়ায় কোনো কিছু কি জানো? কি আশ্চর্য কথাবার্তা! আমি কি সিসি ক্যামেরা নাকি? হ্যাঁ, নাকি শহর জুড়ে আমার দুটো চোখ আমি লাগিয়ে রেখেছি, যেখানে আমার ভাই যাচ্ছে সব কিছু ফলো করছে, আমার ভাই কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় ঘুরছে না কোথায় ফিরছে, এই সমস্ত কি আমার ফলো করা কাজ? আর তুমি এরকম অসভ্যের মতো বসছো কেন? পাঠাও। আরে বলতো কি এখানে তুমি আর আমি ছাড়া কেউ আছে? ও বুঝি না যে একটু ভুল হয়ে গেছে, যে আমি আরাম করিয়ে বসছিলাম তো চিক করে দিয়ে কথা বলো কেন? কথা একটু আস্তে মোলায়েম সুরে কি বলতে পারো না? চিৎকার না দিলে তো তোমাকে ঠিক করা যায় না। ঠিক আছে, কাজের মানুষ টানুষ আছে, এরা শুনবে তো ঘটনা। কি তোমার ভাই যে রিক্সার মধ্যে হুট তুলিয়া হাপা পাশাপাশি বসিয়া এরকম করিয়া বললাম আর কি যে সে যে লাইন মারতে আছে, সে সম্পর্কে কি কোন কিছু জানো? ইনফরমেশন কিছু আছে? লাইন মারতে আসছে মানে? বোঝো না লাইন মারতে আসছে কি বোঝো না? ওই এর মধ্যে যে সারাক্ষণ যে আগ করিয়ে চাই থাকো যে দম অটোমেটিক যায় আর আসে যে বাচ্চা। এত কথা কেন বলো তুমি? কি তোমাকে বলতেছি লাইন মারতেছে মানে কি সেটা উত্তর দাও। লাইন মারতে চলে যাই যে এরকম ঠিক করে গেলে কি হার্ট অ্যাটাক হয়ে মরিকাল তো বিধবা হয়ে যাবা। তোমার মরে যাওয়া উচিত। সবসময় কথার মধ্যে কথা পেঁচাতে থাকবে। আচ্ছা ঠিক আছে, সহজ ভাবে বলি যে প্রেম তোমার ভাই রিক্সায় ঘুরিয়ে ঘুরিয়ে শহরের ভিতরে প্রেম করে। মেয়েটাকে? আচ্ছা, ও যে প্রেম করছে সে কথা তুমি জানলে কি করে? হাস্যকর কথাবার্তা, অবলা নারী মানে কথাবার্তা। শোনো, চিক্কর পাক্কর যেটা মারো সেটা ঠিক আছে, ঘরের মধ্যে মারো, কিন্তু আমি বাইরে গেলে কিনা আমি মানে এই যে কথায় কথায় যে খোঁড়া দেওয়া বরিশালিয়া শেরে বাংলা একে ফজলুল হকের দেশের লোক আমরা চীনা দেখছো কি আবার না। আচ্ছা ঠিক আছে, এই সিরাজগঞ্জ শহর এই আর যে অর্ধেকটি তো কে কন্ট্রোল করে? কে? তোমার হাজবেন্ড। বাকি যে অর্ধেক সেটা উইদিন শর্ট টাইম কন্ট্রোল করে ফেলবো। সেখানে কি হয় না হয়, কে কোন গুপসি দিয়া যায়, কেটা ওই বাঘার মাছ কিনে নিয়ে যায়, কেটা মাথাটা কিনে নিয়ে যায়, সমস্ত খবর কিন্তু তোমার হাজবেন্ডের কাছে আসে। আমার চেলা চামুন্ডা যারা আমি আর নিতে পারতেছি না, তুমি চুপ করো। খবরটা জানবা না যে কেমন তারা জানলাম? হেরা দেশে আমার চেলা চামুন্ডা ওই যারা আছে হেরা আমার কাছে বলছে। মেয়েটা কে? মেয়েটা কে না মেয়েটাকে সেটা তো আমি আমার চর্মচক্ষে এখন পর্যন্ত তাকে দেখিনি। আমার মানে শিষ্যরা তারা দেখছে ওরকম করে ঘুরিয়া বেড়ায়। ওরকম গোড়াই যদি চাই থাও তাহলে তো ডায়লগ দিতে পারবো না, কথা তো বলতে পারবো না। তুমি ডায়লগ দিতেছো? এটা কি তোমার নাটক? হ্যাঁ, তুমি তোমার চেলা চামুন্ডাদের বলছো মেয়েটা কে, কোথায় থাকে, তার ঠিকানা কি, সমস্ত খোঁজ খবর নিয়ে আমাকে জানাতে বলো। না অবশ্যই সেটা বলবো। এখন তাদেরকে তো আমি বলতে পারি না যে এসডিও সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব বলছে, যেভাবে তুমি বলতে আসো তাতে তো তুমি জেরা করার মতো, সেটা তো আমি পারি না, কারণ তারা আমার শিষ্য, ওরা আমার সার্বক্ষণিক আমার সাথে থাকে। লাগিয়া রয়েছি বইয়া রই না। এইরকম শিষ্যর কোনো দরকার নাই যে শিষ্য গুরুর কথা শোনে না, ঠিক আছে? আরে শোনে নাই তোমাকে বলছে কেডা? ওরা তো লাগিয়া রয়েছে, ওরা তো খোঁজ খবর আনতেছে। তুমি তোমার ভাই আইলে হেরা তুমি জিজ্ঞাসা করো যে হুইজ দ্য গার্ল। সেটা তোমারে বলতে হবে না। আমার ভাই আসলে আমি পাই করে জিজ্ঞেস করবো যে ও আসলে কার সাথে ঘুরেছে, আর ও যদি না বলে চড়িয়ে না ওর 32টা দাঁত আমি একদম ফেলে দেবো। চেনা নাই একটাও দাঁত ফালাবো না, 32টা তো দূরের কথা, একটাও ফালাবো না। শোনো, সবসময় যে এই যে জামাইয়ের সাথে যে আউট করিয়ে ওঠো এইটা কি ভাইয়ের সাথে যদি করো, তুমি যদি ওরা চার্জ করো যে বল তুই মেয়েটাকে, সে বলবে, সে সতর্ক হয়ে যাবে। যেটুক জানতে পারতা হ্যাঁ জানতে পারবে না, যেটুক রিক্সায় উঠতো হ্যাঁ উঠবে না। তাহলে 32টা দাঁত তোমার ফালাই? সেটা তো তুমি প্রতিদিনই চেষ্টা করো একবার করিয়া। আজকে একদম চেষ্টা না, একদম ফেলবো। বেশি কথা বলবো না, একদম চুপচাপ থাকো তো। কানের মাথা একদম খেয়ে ফেলতেছো তখন থেকে। আরে ভাই, ঘটনা তোমার ভাই ঘটাইতেছে, তোমাকে যদি না বলতাম তুমি তো আমার আবারও ধরতা 32 টাকা 64টা দাঁত ফলাই দিতা যে তুমি জানিয়ে শুনিয়া তুমি এত বড় লিডার সিরাজগঞ্জ শহরের, আর আমার ভাই যে আকাম করছে। হ্যাঁ, ভাই যদি রিক্সার মধ্যে শেষা খায় আনে কোনো হানে, তখন মানে কারে বলবে? আমারে বলবে যে আপনার শালা মাইর খেয়েছে অমুক জায়গায়, আমার প্রতিপক্ষ বলবে আমারে। কথাটা তুমি খারাপ বলনি, এটা ঠিকঠাক ছিল। এই প্রথম মনে হয় তুমি একটা ভালো কথা বললে।
আসলে তোকে এইভাবে শাসন করা। ওই যে ওই যে ওই যে আসেন 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 এই আসেন। তুই তখন কোথায় ছিলি? বন্ধুদের সাথে। হ্যাঁ বন্ধুদের সাথে তো বন্ধুটি কি ছেলে নাকি মেয়ে? দুলাভাই, আপনার ভয়ে ছেলে বন্ধুই আমার সাথে মিশতে চায় না, মেয়ে বন্ধু সে তো প্রশ্নই আসে না। হ্যাঁ হ্যাঁ এটা প্রশ্ন তো নাই আসতে পারে, সেটা তো খুবই স্বাভাবিক। শোনো, মিথ্যা যদি কিছু বলো সেটা কিন্তু উদ্ঘাটন হয়ে যাইবে উইদিন শর্ট টাইম। তখন কিন্তু মানে মনে করো যে আসল কথাই আসল। ঠিক আছে, আসল কথাই আসল কথাই। এই যে দেখো যে দুনিয়াতে কি যে ভাগ্যের কি নির্মম পরিহাস, যে পুরা ওই যে তোমার বন্ধু বান্ধব আমার দ্বারা তোমার লাগে মিলতে চায় না, বান্ধবী তো দূরের কথা, সেই লোক ঘরে আসিয়া মানে কিরকম যে দেখো যে দেখো সিরিয়াস আমি দেখি। ঠিক আছে, চলো আমরা একটু ওদিকে যাই, একটু গল্প টল্প করি। কফি বানাইয়া তোমার আপায় এক কাপ দাও, তুমি এক কাপ খাও, আমাকে এক কাপ দিও। আসো সেটাই ভালো হবে দুলাভাই। এই যে আসল কাজ যদি না হয় না, 32টা দাঁত তোমার তো।